লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের অ্যাপের যে অথেন্টিকেশন ফ্লোটা সেটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেছিলাম। তো সেখানে এখনো কোড দেখে নাই। এখন লাস্ট ভিডিওতে আমরা যে জিনিসগুলো ডিসক্রাইব করছি ওইগুলো কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা এই ভিডিওতে দেখবো আর কি। তো একদম শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আমরা বলেছিলাম যে আমরা একটা অথেন্টিকেশন প্রোভাইডার ক্রিয়েট করব যে আর কি ডিফারেন্ট স্ক্রিনের মধ্যে আমার ডেটাটা পাস করবে আর কি। তো অথেন্টিকেট মানে আমার একটা অ্যাপে অনেক ধরনের প্রোভাইডার লাগতে পারে। সো একটা ক্লিন এন্ড নিট লুকিং এর জন্য আমরা সবগুলো প্রোভাইডার গুলোকে এসআরসি ডিরেক্টরির মধ্যে আর একটা ফোল্ডারে রাখবো যেটার নাম দিলাম প্রোভাইডার্স, এবং এখানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি যার নাম হলো অথ প্রোভাইডার। তো অথ প্রোভাইডারে আমরা বলছিলাম যে আমরা দুই টাইপের ডেটা রাখবো, একটা হলো এবং দুইটাই হবে স্টেট ভেরিয়েবল। একটা হলো আমার বুলিয়ান ভেরিয়েবল এবং আর একটা হচ্ছে একটা অবজেক্ট। সো এই জন্য আমি ইউজ স্টেট ইম্পোর্ট করলাম আর কি। আচ্ছা, তো এরপরে আমরা প্রথমে অথেন্টিকেশন কনটেক্সট যেটা মানে পুরো জিনিস হলো অথ কনটেক্সট অথেন্টিকেশন কনটেক্সট প্রোভাইডার। তো এটাকে আমরা সংক্ষেপে অথ প্রোভাইডার বলতেছি। আচ্ছা, তো আমার এই অথ প্রোভাইডারের মধ্যে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো আমরা এখন আর কি ডিফাইন করে নেব। আমার ইনিশিয়ালি যখন কোনো ইউজার থাকবে না তখন আমার কারেন্ট স্টেট এটা একটা এমটি অবজেক্টের মতো কাজ করবে। আর ইনিশিয়ালি হলো আমার ইজ লগড ইন এর ভ্যালু থাকবে ফলস, যাতে আমার একটা নতুন ইউজার ঢুকেই আর কি সে অথেন্টিকেশন স্ট্যাকটাতে যায়। এতক্ষণে আমরা নিশ্চয়ই জানি যে অথেন্টিকেশন স্ট্যাকটা কি। আমরা আগেই জানি যে একটা কনটেক্সটের দুইটা পার্ট থাকে, একটা হলো প্রোভাইডার আর একটা হলো কনজিউমার। তো এই অথ প্রোভাইডারে এটা আমাকে একটা মানে অথ প্রোভাইডার ফাংশনটা আমাকে একটা প্রোভাইডার রিটার্ন করবে, আর কনজিউমারটা আমি কনজিউমারটা পাবো হচ্ছে আমার অথ কনটেক্সট থেকে। তো এই অথ কনটেক্সট যে আমরা ক্রিয়েট করছি এইটারে আর একটা মানে এলিমেন্ট হলো আমার, এটা দুইটা এলিমেন্ট আছে, একটা হলো আমার কনজিউমার আর একটা হলো প্রোভাইডার। তো আমরা এখান থেকে প্রোভাইডারটা রিটার্ন করতেছি, আর কনজিউমারটা যেখানে যেখানে আমার ইউজ করা লাগবে সেখানে আমি মানে যে যে স্ক্রিনে আমি এই প্রোভাইডারটা ইউজ করব সেখানে সেখানে কনজিউমার প্রপার্টিটা ইউজ করবো, কনজিউমার চাইল্ডটা ইউজ করব। এখানে প্রপস ডট চিলড্রেন কেন লিখলাম এটা আমরা আসলে ইয়াতে যে বুঝবো যখন আমরা আর কি অ্যাপ ডট জেএস এ এই অথ প্রোভাইডারটা ইমপ্লিমেন্ট করবো তখন। এখান থেকে আমি দুইটা জিনিস এক্সপোর্ট করব। তো দেখো, আমি যখন আলাদা আলাদা জিনিস এক্সপোর্ট করব তখন আর কি আমার আর এভাবে অ্যাড করা লাগে না যে এক্সপোর্ট ডিফল্ট করব না। যখন আমরা মানে একটা বেশি জিনিস ইয়া করব আর কি এক্সপোর্ট করব, তখন এটা এক্সপোর্ট করার ওয়ে এবং ইম্পোর্ট করার ওয়েটাও ডিফারেন্ট। আমরা এটা কিভাবে এক্সপোর্ট বা ইম্পোর্ট করবো সেটা একটু পরে দেখবো। আর এভাবে একের বেশি জিনিস এক্সপোর্ট করতে গেলে আমরা হলো এক্সপোর্ট ডিফল্ট না করে নর্মাল এক্সপোর্ট করব।
এখান থেকে আমরা অথ কনটেক্সটটা এক্সপোর্ট করতেছি, যে যাতে হলো আমি এখান থেকে কনজিউমারটা ইউজ করতে পারি। আর অথ প্রোভাইডার তো অথ প্রোভাইডারই, যেমনটা বলছিলাম যে অথ কনটেক্সটের মধ্যে দুইটা চাইল্ড, একটা হলো প্রোভাইডার এবং আরেকটা হলো কনজিউমার। আচ্ছা, তো এরপরে এই অথ প্রোভাইডারটা সাথে একটা ভ্যালু প্রপ নিয়ে যাবে, যেটা বেসিক্যালি একটা অবজেক্ট, যে অবজেক্টটাই আর কি আমার সবগুলা ফাইলের কাছে অ্যাভেলেবল হবে। আচ্ছা, তাহলে আমি কারেন্ট ইউজারটা সবার কাছে অ্যাভেলেবল, সাথে সাথে কারেন্ট ইউজারটা চেক করার জন্য যে জিনিসটা, মানে যে ফাংশনটা, যে কলব্যাক ফাংশনটা, সেটাও সবার কাছে অ্যাভেলেবল হওয়া লাগবে। মানে এটার একটা ইজি সিনট্যাক্স আছে, কিন্তু জাস্ট আমি নামগুলা লিখে দিলে এটা হয়ে যায়। তাও আমি বোঝানোর জন্য আর কি এভাবে লিখতেছি। সো আমার যদি কোনো ক্ষেত্রে কি আর ভ্যালু দুইটা সেম নেমের হয়, তাহলে জাস্ট একটা লিখলেই হয়, আমাকে দুইবার এভাবে লেখা লাগে না আর কি। সো এই চারটা ইনফরমেশন আমার আর কি স্ক্রিন গুলোর কাছে অ্যাভেলেবল হবে, বা অ্যাপ ডট জেএস ফাইলের কাছে অ্যাভেলেবল হবে। এই বেসিক্যালি আমার অথ প্রোভাইডারটা। এরপরে আমি যে কাজটা করব, যে অথ প্রোভাইডারটা যাতে আর কি সব স্ক্রিনের কাছে অ্যাভেলেবল হয় সেটা এনশিওর করব। এবং আমার এই সব স্ক্রিন বলতে কি, আমার অথ স্ট্যাক এবং হোম স্ট্যাক, এই দুটা স্ট্যাকের কাছে অ্যাভেলেবল হয়, এই জিনিসটা আমি এনশিওর করব। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলে রাখি, যে জিনিসটা এরকম, অথ প্রোভাইডারটা মানে আমার অথ কনটেক্সট ডট প্রোভাইডার যে জিনিসটা, এটা হচ্ছে যার যার প্যারেন্ট, তার তার এটা আমার একটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের মতো। অথ কনটেক্সট ডট প্রোভাইডার এই জিনিসটা আমার যার যার প্যারেন্ট, তার তার কাছে আমার এই যে চারটা ভ্যালু, যে চারটা ভ্যালু আমরা আর কি মানে সবার কাছে দিতে যাচ্ছি, তার তার কাছে এই চারটা ভ্যালু আর কি অ্যাভেলেবল হবে। ঠিক আছে? তো এখন অ্যাভেলেবল যার যার কাছে অ্যাভেলেবল করব আমি, তাকে আবার এটা রিসিভ করার জন্য অথ কনটেক্সট ডট কনজিউমার, এইটা আর কি মানে মানে ওই অথ প্রোভাইডারে কনজিউমার চাইল্ডটা দিয়ে ওইটা আবার রিসিভ করতে হবে। তো আমি যার যার কাছে আর কি অথ প্রোভাইডারটা অ্যাক্সেসিবল করতে যাব, তাকে তাকে অথ প্রোভাইডারের চাইল্ড বানাইতে হবে। তো এটা আমি কেমনে বানাইতে পারি, আমার এই ন্যাভিগেশন কন্টেইনারটা হচ্ছে আমার অ্যাপটা। তাহলে এই ন্যাভিগেশন কন্টেইনারটাকে যদি আমি অথ প্রোভাইডারের চাইল্ড বানাই ফেলি, তার মানে কি হয় যে তাহলে এই ন্যাভিগেশন কন্টেন্টের মধ্যে যে যে থাকবে সবার কাছেই কি আমার অথ প্রোভাইডারের ডেটাটা অ্যাক্সেস করার জন্য রেডি থাকবে। তারপরে সে অ্যাক্সেস করবে কি করবে না, বা কনজিউমার হবে কি করবে হবে না, সেটা আর কি তার ইচ্ছা। তো এটা আমি ফার্স্টে আমাকে হলো অথ প্রোভাইডারটা ইম্পোর্ট করতে হবে। অথ প্রোভাইডারের দুইটা পার্টি আমি ইম্পোর্ট করব, সেটা হচ্ছে একটা অথ কনটেক্সট আর একটা হলো অথ প্রোভাইডার। তো যখন আমি এক্সপোর্ট ডিফল্ট করবো না, তখন আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ইম্পোর্ট করব জিনিসগুলোকে। Auth provider is basically auth context dot provider with the value. সো আমার এই পুরো নেভিগেশন কন্টেইনারটা হবে কার চাইল্ড, অথ প্রোভাইডারের। আচ্ছা, কিন্তু এখানে একটা একটা জিনিস খুব ভালো মতো বোঝা লাগবে, যে সেটা হচ্ছে এই আগের ভিডিওতে বলছিলাম যে অ্যাপ ডট জেএস এ আমরা এমন একটা কন্ডিশন দিতে চাই, সেই কন্ডিশনটা হবে এই জিনিসটার উপর বেস করে, ইজ লগড ইন এই ভ্যালুটার উপরে বেস করে। তো ইজ লগড ইন যদি আমার ফলস হয়, তাহলে আমার কারেন্ট ইয়া থাকবে, কারেন্ট নেভিগেশন স্টাফ থাকবে হলো
অথ স্ট্যাক, আর ইজ লগড ইন যদি ট্রু হয় তাহলে আমার কারেন্ট ন্যাভিগেশন স্ট্যাক থাকবে হোম স্ট্যাক। তার মানে আমার অ্যাপ ডট জেএস ফাইল, এই ফাইল নিজেকেই হলো আমার কি অ্যাক্সেস করা লাগতেছে, এই অথ কনটেক্সটের এই ভ্যালুটা অ্যাক্সেস করা লাগতেছে না। তাহলে এ যদি এই ভ্যালুটা অ্যাক্সেস করতে যায় তাহলে এর নিজেকেই কি কনজিউমার হওয়া লাগবে না। তার মানে অ্যাপ ডট জেএস ফাইল আমার মানে অ্যাপ ডট জেএস ফাইল নিজেই বা এই ন্যাভিগেশন কন্টেইনারটা নিজেই আর কি আমার একটা কনজিউমার হবে। সো এই প্রোভাইডারের নিচে আমাকে আবার কনজিউমারটা ডিক্লেয়ার করতে হবে। কনজিউমার কেমনে ডিক্লেয়ার করতে পারি? অথ কনটেক্সট ডট কনজিউমার। সো আগে সে প্রোভাইডার হবে তারপরে কনজিউমার হবে, প্রোভাইডার হওয়ার আগে কনজিউমার হইতে পারবে না। আচ্ছা, যখন একটা চাই, আচ্ছা এবার আসি যে এই পুরা জিনিসটা না মানে আমি হলো অথ প্রোভাইডার আর কি এখানে দিচ্ছিলাম না প্রপস ডট চিলড্রেন। তো এই জিনিসটা আর কি এই অথ প্রোভাইডারের যে যে চিলড্রেন থাকবে এখানে হলো আমার এই ন্যাভিগেশন কন্টেইনার পুরাটা, এটা হচ্ছে আমার অথ প্রোভাইডারের চিলড্রেন। সো এই চিলড্রেন বলতে ওখানে ওই প্রপস ডট চিলড্রেনকে বোঝাইছে আর কি। আচ্ছা, তো এখন এই একটা মানে কনজিউমারের চাইল্ড যারা যারা থাকবে তার মানে তারা সবাই হলো আমার এই ডেটাটা অ্যাক্সেস করতেছে। তো এটা অ্যাক্সেস করবে কেমনে? অ্যাক্সেস করার জন্য পুরোটাকে একটা ফাংশনের মতো কাজ করা লাগবে, যে ফাংশনের ইনপুটটা হবে হলো ওই চারটা ভ্যালু, যে চারটা ভ্যালু আমার অথ প্রোভাইডার প্রোভাইড করতেছে। তো ওই চারটা ভ্যালু আমি এভাবে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তাহলে এখানে যে আমি অথ মানে এই অথ কনজিউমারের মধ্যে যে আমার ফাংশনটা আছে এই ফাংশনটা আমাকে যে ইনপুট প্যারামিটার দিচ্ছে সেটা হলো অথ। তো এই অথটাই হলো আমার এই অবজেক্টটা, অথটাই হলো আমার এই ভ্যালু প্রপার্টির এই অবজেক্টটা। তো এখন এই অথটা দিয়ে আমি ওই চারটা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারবো। তো আমরা আগে কি বলছিলাম যে আমার এইখানে অথ স্ট্যাক স্ক্রিনের মধ্যে যে আমি এখানে ডিরেক্টলি অথ স্ট্যাক স্ক্রিন লিখছি, তো এইখানে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, যে ন্যাভিগেশন কন্টেন্টের মধ্যে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই। তো কন্ডিশনটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? যে আমার ইজ লগড ইন ভ্যালুর উপরে। সো এই পুরো জিনিসটা আমি কেটে দেই, তারপর একটা ইফ এলস কন্ডিশন, এবং কার উপরে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করব? অথ ডট ইজ লগড ইন। সো অথ ইজ বেসিক্যালি আমার ওই ভ্যালু প্রপার্টির চাইল্ডটা। আচ্ছা, যদি আমার লগ ইন ট্রু হয় তাহলে আমার দেখাবে হলো হোম স্ট্যাক স্ক্রিন, আর যদি ফলস হয় তাহলে দেখাবে সো এইটাই আমার টোটাল ইমপ্লিমেন্টেশনটা অথ প্রোভাইডারের। সো এবার ফাইনালি আমার যে কাজটা করতে হবে, হোম স্ক্রিনে আমাকে একটা লগ আউট বাটন, আমি আমি শুরুতে একদম আমরা ইউজ করব না, মানে শুরুতে ডেটাবেস চেক করা ওই পার্টটা স্কিপ করতেছি, ওই পার্টটা পরে দেখতেছি। জাস্ট আমরা দেখবো যে আমার নেভিগেশনটা ঠিকমতো কাজ করে কিনা। আমি অন্য স্ক্রিন থেকে ইজ লগড ইন এর ভ্যালু ট্রু বা ফলস করে দিয়ে আমি আর কি এই জিনিসটাকে ট্রু বা ফলস করে দিয়ে আমি নেভিগেট করতে পারি কিনা। তাহলে যে যে স্ক্রিন আমার কনজিউমার সেখান সেখান থেকে আমাকে অথ কনটেক্সট ইম্পোর্ট করা লাগবে। এখানে আমার কিন্তু প্রোভাইডারের দরকার নাই, কারণ আমার কনজিউমারটা হলো অথ কনটেক্সটের চাইল্ড, এবং শুধুমাত্র আমি অথ কনটেক্সট ইম্পোর্ট করলেই হবে। তাহলে এই পুরো জিনিসটা কি হবে? আমার অথ কনটেক্সটের চাইল্ড। এবং সিনট্যাক্সটা সব জায়গায় সেম।
এটা আমার রিটার্ন করবে এই পুরো জেএসএক্স টা। আর এই পুরো জেএসএক্স এর মধ্যে আমি এই অথ দিয়ে আমার ওই চারটা ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো আমি এখানে একটা বাটন নিয়ে নিই, বাটন ডিক্লেয়ার করে ফেলি। আউটলাইন বাটন দিলাম এবং আচ্ছা, তো এই অন প্রেস ফাংশনের কাজ হবে আমার যে ইজ লগড ইন আছে ওইটাকে ফলস করে দেয়া। ওকে, সরি, ওটা অথ অবজেক্টের আন্ডারে থাকে। তাহলে আমার লগ আউট বাটনের কাজ শেষ এবং ফাইনালি আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার লগ ইন বাটনের কাজটা সেরে ফেলবো। আচ্ছা, তার আগে আমাকে যে কাজটা করতে হবে যে এই ফাইলেও একইভাবে আমাকে ওই অথ কনটেক্সট ইম্পোর্ট করতে হবে। আর অথ কনটেক্সট ইম্পোর্ট করার পরে এই পুরো জিনিসটা আমার কার্ড চাইল্ড হবে, সেটা হলো অথ কনটেক্সট ডট কনজিউমার। ওকে, ডান। তো এই প্রতিটা স্ক্রিনে যে এই কাজটা করার পরে আমি ওই চারটা ফাইল অ্যাক্সেস করতে পারবো। এবং ফাইনালি আমাকে এখন যেটা করতে হবে যে এই ফাংশনের কাজ হবে যে আমি যখন এই বাটনটা প্রেস করব সেট তো এখন আমি দেখি আমার এটা হলো আমার টোটাল অ্যাপ। তো এখন আমার অ্যাপে যে এক্সপেক্টেড বিহেভিয়ারটা সেটা হলো যে আমি যদি লগ আউট বাটন প্রেস করি তাহলে আমি হোম থেকে সাইন ইন স্ক্রিনে চলে আসবো এবং সাইন ইন স্ক্রিন থেকে সাইন ইন বাটন প্রেস করলে আমি অটোমেটিক্যালি হোমে রিডিরেক্ট করব এবং হোম থেকে আমি ব্যাক বাটন প্রেস করে সাইন ইনে আসতে পারবো না। সো এটাই বেসিক্যালি আমার দুইটা স্ট্যাক নেভিগেটর দিয়ে একটা সুইচ নেভিগেটর ইমপ্লিমেন্ট করা। আমরা এখন আমাদের অ্যাপের আউটপুটটা দেখবো যে এটা ঠিক মতো কাজ করে কিনা আর কি। আমাদের একটা এরর ছিল, সেটা হচ্ছে যে অ্যাপ ডট জেএস এ, সরি, হোম স্ক্রিনে
ইজ লগড ইন ফলস করছে, এটা বেসিক্যালি সেট ইজ লগড ইন ফলস হবে। আচ্ছা, এবার আমরা আর কি অ্যাপের আউটপুটটা দেখব। এটা আমার অ্যাপের ইনিশিয়াল স্ক্রিন। তো এখান থেকে যদি আমি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্রেস করি, তাহলে আর কি আমি সাইন আপে চলে যাই, এবং সাইন আপ থেকে আমি যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্রেস করি, তাহলে আমি সাইন ইনে ব্যাক করি। তো আমি যদি সাইন আপ থেকে জাস্ট ব্যাক বাটন প্রেস করি, তাহলেও আমি সাইন ইনে ব্যাক করি, কারণ এই দুটো হলো সেম স্ট্যাক নেভিগেটরের অংশ। এরপর আমি যদি সাইন ইন প্রেস করি, তাহলে আমি এখান থেকে হোমে রিডিরেক্ট করি, আর হোম থেকে যদি আমি ব্যাক বাটন প্রেস করি, তাহলে আমার অ্যাপটা ক্লোজ হয়ে যায়। এবং ফাইনালি আমি যদি হোম থেকে লগ আউট প্রেস করি, তাহলে আমি আবার সাইন ইনে ব্যাক করি, এবং এখান থেকে আমি ব্যাক প্রেস করলে আমার অ্যাপটা ক্লোজ হয়ে যায়। এবং ফাইনালি আমরা আমাদের অ্যাপে এসিঙ্ক স্টোরেজ ফাংশনালিটি বা লোকাল স্টোরেজে ইউজার সেভ করা এবং ইউজারের পাসওয়ার্ড ক্রস চেক করা, এই ফাংশনালিটি গুলো অ্যাড করব। তো এসিঙ্ক স্টোরেজ মানে কি, লোকাল স্টোরেজে আমার মানে ডেটা সেভ করার জন্য যে ফাংশনালিটিটা রিয়েক্ট নেটিভ প্রোভাইড করে। এখন আমার অনেকগুলো স্ক্রিন থেকে আমার এই এসিঙ্ক স্টোরেজের ফাংশনগুলো লাইক স্টোর আইটেম বা রিট্রিভ আইটেম, তারপর রিমুভ আইটেম, এই ফাংশনগুলো ইউজ করা লাগতে পারে। তো এখন প্রতিটা পেজে এই ফাংশনগুলো লিখলে আমার কোডটা অনেক বড় হয়ে যাবে এবং রিডান্ডেন্ট। তো এই জন্য আমরা যা করতে পারি যে আমার যত ইউটিলিটি ফাংশন আছে, নট অনলি এসিঙ্ক স্টোরেজ, এই সব ফাংশনগুলা আমরা এই ফাংশনস ডিরেক্টরিতে রেখে দিব। তো এইভাবে আর কি মানে এন্ড অফ দ্য ডে আমার রিঅ্যাক্ট নেটিভের প্রজেক্টটা অনেক মানে ক্লিন থাকবে, কারণ আমার সবগুলা কম্পোনেন্ট আলাদা ফোল্ডারে, তারপর হচ্ছে সবগুলা প্রোভাইডার আলাদা জায়গায়, স্ক্রিন গুলো আলাদা আলাদা জায়গায়, এবং মানে এবং ফাইনালি আমার ফাংশন গুলো সব আলাদা জায়গায় আলাদা ফাইলে। আমার মানে ডিবাগ করতে ইজিয়ার হবে, তারপর আমার প্রজেক্টটা দেখতে সুন্দর হবে। সরি, আমি ফাইল ক্রিয়েট না করে ক্রিয়েট করে ফেলছি ফোল্ডার। আচ্ছা, এসিঙ্ক স্টোরেজ রিলেটেড আমরা মানে আগের ভিডিওতে যে ফাংশনগুলো ডিক্লেয়ার করছিলাম, সেম ওই ফাংশনগুলাই আমরা আর কি ইউজ করব। এখানে কিছু চেঞ্জ জানা যায়, যে যখন আমি ডেটা স্টোর করব, তখন আমাকে একটা অ্যালার্ট দিল। আচ্ছা, তো এই পুরো ফাংশন মানে এই পুরো ফাংশনগুলো আমরা আমাদের এসিঙ্ক স্টোরেজ ভিডিও থেকে কপি পেস্ট করছি আর কি। তো এখানে আমার যে ফাংশনগুলো আছে, প্রথমে আছে স্টোর ডেটা, তারপর স্টোর ডেটা জেসন, এবং ফাইনালি গেট ডেটা, আর গেট ডেটা জেসন, রিমুভ ডেটা। আমরা এক্সপোর্ট ডিফল্ট না করে সবগুলো ফাংশন আলাদা আলাদা করে এক্সপোর্ট করছি, এবং আমার যেটা যেটা লাগে আমার সেই স্ক্রিন থেকে সেটা সেটা আমি ইম্পোর্ট করে ফেলবো। একদম শুরুতে আমরা যাবো সাইন আপ স্ক্রিনে। সো এসিঙ্ক স্টোরেজ ফাংশনের কাজ শেষ, এবং একদম শুরুতে আমরা যাবো সাইন আপ স্ক্রিনে। সাইন আপ স্ক্রিনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে প্রতিটা ইউজারকে একটা অবজেক্ট হিসাবে আমি ক্রিয়েট করবো আর কি, মানে একটা অবজেক্ট হিসাবে স্টোর করবো আমার লোকাল স্টোরেজে। তো একটা ইউজারের এখানে আমি কি কি সেভ রাখতেছি, নেম সেভ রাখতেছি, ইমেল সেভ রাখতেছি, স্টুডেন্ট আইডি সেভ রাখতেছি, এবং পাসওয়ার্ড সেভ রাখতেছি। তো এখান থেকে শুধুমাত্র আমি স্টোর ডেটা জেসন, এই অ্যাসিঙ্ক স্টোরেজের এই ফাংশনটাই আমি ইউজ করব। সো এখানে আমি ওইটা ইম্পোর্ট করে ফেলি, আমার সবগুলো ইম্পোর্ট করার দরকার নেই। ওকে, ফাংশন নামটা আরেকবার শিওর হয়ে আসে, স্টোর ডেটা জেসন, ঠিক আছে। আচ্ছা, তো এটা ইম্পোর্ট করার পরে
আমার এই ইনপুট যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো থেকে আমার ডেটাগুলো কোনো একটা স্টেট ভেরিয়েবলে সেভ রাখতে হবে। এখানে আমার কি কি ডেটা আছে? নেম ইমেল স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড। ইনিশিয়ালি আমার এই সবগুলা এমটি স্ট্রিং থাকবে। এবং ফাইনালি আমি যখন সাইন আপ বাটনটা প্রেস করব তখন আর কি আমার এই পুরা জিনিসটা স্টোর হবে। মানে এই পুরা ইউজারটা একটা অবজেক্ট আকারে আমার ডেটাবেজে স্টোর হবে। ওকে, তাহলে প্রথমে আমার যেটা কাজ, আমাকে প্রথমে এই মানে কারেন্ট ইউজারের জন্য, মানে যে ডেটাগুলো যে ইউজারটা প্রেস করলো তার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এবং এই অবজেক্টের একটা নেম অ্যাট্রিবিউট থাকবে, তারপরে স্টুডেন্ট আইডি থাকবে, ইমেল এন্ড ফাইনালি পাসওয়ার্ড। আমরা আর কি কখনোই মানে এভাবে পাসওয়ার্ড স্টোর করব না, এভাবে আনএনক্রিপ্টেড ভাবে আর লোকাল স্টোরেজে। কিন্তু তাও এটা আমরা জাস্ট আমাদের অথেন্টিকেশন ফ্লো এবং অ্যাসিঙ্ক স্টোরেজ ইউজেসের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় এই জন্য আর কি আমরা এই মেথডটা দেখতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কারেন্ট ইউজার এবং ফাইনালি আমি এই ইউজারটা আমার ডেটাবেজে স্টোর করব। এবং ডেটাবেজে যেহেতু আমার কি ভ্যালু পেয়ার হিসাবে স্টোর করতে হয়, তো এই জন্য আমি আর কি ইউজার যখন লগ ইন করতে যাবে তখন তো
মানে ইউজার লগ ইন করার সময় আমি তো আর কি সে ইমেল এবং পাসওয়ার্ড দিবে, তো তার ইমেইলের এগেনস্টে কোন ইউজারটা আছে সেটা যাতে আমি রিট্রিভ করতে চাই, মানে রিট্রিভ করতে পারি, এবং সবার ইমেইল যেহেতু আমার ইউনিক হয়, এই কারণে প্রত্যেকটা ইউজারের ইউজার ডেটা আমি তার ইমেইলকে কি হিসেবে ইউজ করে স্টোর করব। এবং ফাইনালি স্টোর করার পরে আমি আমার সাইন ইন স্ক্রিনে ব্যাক করব। ওকে, এইটাই হলো আমার মোটামুটি সাইন আপের কাজ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার সাইন ইন স্ক্রিনটা মডিফাই করব। সাইন আপ স্ক্রিনে আমার একটা টাইপও হয়েছে, সেটা হচ্ছে যে এটা এনআরটি মিসপ্লেসড হয়ে গেছে। ওকে, আর একটা টাইপও, সেটা হলো ইমেইল না লেখা আমি ইমেইল লিখছি। আমাদের সাইন আপ স্ক্রিনের কাজ মোটামুটি শেষ, এবং ফাইনালি আমরা সাইন ইন স্ক্রিনের কাজগুলো কমপ্লিট করব। তো একইভাবে সাইন ইন স্ক্রিনেও আমার দুইটা ইনপুট ফিল্ড আছে, একটা হলো ইমেইল এবং পাসওয়ার্ড। যে ইনপুট ফিল্ডের পুরো জিনিসগুলো আমরা আর কি এখান থেকে কপি পেস্ট করে ফেলতে পারি। ইমেইল এবং পাসওয়ার্ডের জন্য আমার দুটো স্টেট ভ্যারিয়েবল লাগবে স্টোর করার জন্য। এখন এই ফাংশনে এখন আমাদের মেইন কাজটা হবে হচ্ছে এই ফাংশনটাতে যে সাইন ইন বাটনটা প্রেস করলে কি হবে। তো মানে সাইন ইন বাটনটা প্রেস করলে কি হওয়া উচিত, যে আমার ইউজারটা হলো যে ইমেলটা দিছে সেই ইমেলকে কি ইউজ করে আমি আমার লোকাল স্টোরেজে যে অবজেক্টটা পাবো, যে ইউজার অবজেক্টটা পাবো, সেটাকে রিট্রিভ করব। তো সেই ইউজার অবজেক্টের তো একটা পাসওয়ার্ড অ্যাট্রিবিউট থাকবে, এবং এই পাসওয়ার্ড অ্যাট্রিবিউটটা যদি আমার ইউজার যে পাসওয়ার্ডটা টাইপ করছে এই দুটো যদি ম্যাচ করে, তাহলে তো আমার ইউজার অথেন্টিকেটেড, তাই না? মানে খুব সিম্পল লজিক এটা। তো এইটাই জাস্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। তো এর জন্য আমাকে আমার লোকাল স্টোরেজ থেকে ডেটা রিট্রিভ করা লাগবে। তো আমার যে ফাংশনটা লাগবে সেটা হচ্ছে গেট ডাটা জেসন। আগেরটাই সেট ডাটা জেসন ছিল, এবার হলো গেট ডাটা জেসন। আমি যদি এই অ্যাসিঙ্ক স্টোরেজ ফাংশনটা মানে এভাবে ইম্পোর্ট না করতাম, তাহলে আমাকে প্রতিটা পেজে যে যে এই পুরো ফাংশন ডেফিনেশনটা লেখা লাগতো। তো আমরা আর কি কোনো ফাংশন ডেফিনেশনই চেষ্টা করবো যে ফাংশনগুলো আর কি একের অধিক পেজে ইউজ হয়, সেই ফাংশনগুলোর ডেফিনেশন আমি আর কি চেষ্টা করবো যে এই স্ক্রিন পেজগুলোতে না লেখার, আমরা আলাদা একটা ফাইল ক্রিয়েট করে সেখানে লিখবো আর কি। তাহলে ডিবাগ করা বা মানে কোড সবকিছুতে আর কি ইজিয়ার হবে জিনিসগুলো। ওকে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডেটা রিট্রিভ করা। এবং এখানে আমার কিটা হচ্ছে ইমেইলটা, এবং ইমেইলটা হচ্ছে আমার এই স্টেট ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে একটা জিনিস মানে একটা কনফিউশন দূর করা উচিত, সেটা হচ্ছে যে আমি স্টেট ভ্যারিয়েবলকে এভাবে কনস্ট্যান্ট লিখতেছি কেন? স্টেট ভ্যারিয়েবল তো আমার চেঞ্জ হয়, তাই না? তো স্টেট ভ্যারিয়েবল চেঞ্জ হইলেও এখানে আমার ইউজ স্টেট যে জিনিসটা, এটা হচ্ছে আর কি আমার একটা অ্যারে রেফারেন্স প্রোভাইড করে, এবং এই অ্যারেটা কি কি কন্টেইন করে? এই অ্যারেটা কন্টেইন করে হচ্ছে আমার ইমেইল, মানে একটা স্টেট ভ্যারিয়েবল, এবং সেই স্টেট ভ্যারিয়েবলকে চেঞ্জ করার জন্য কলব্যাক ফাংশন। এই অ্যারের রেফারেন্সটা সবসময় কনস্ট্যান্ট।
তো এই অ্যারের রেফারেন্সটা যাতে পুরো প্রোগ্রাম জুড়ে কখনোই আমার চেঞ্জ না হয়, এই জন্য আমরা স্টেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কনস্ট্যান্ট ইউজ করি। লেট ইউজ করলেও সমস্যা নেই, কিন্তু ফর সেফটি আমরা স্টেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় কনস্ট্যান্ট ইউজ করব। ওকে, আচ্ছা, তাহলে আমি ডেটাটা পেয়ে গেলাম। এরপরে আমাকে কি চেক করতে হবে? ইফ এটারও তো একটা অ্যাট্রিবিউট আছে পাসওয়ার্ড নামে। এই দুটো যদি সেম হয়, ইউজার ডেটা ডট ডট পাসওয়ার্ড আর হলো এমনি নরমাল পাসওয়ার্ডটা, এই দুটো যদি সেম হয় তাহলে আমার ইউজার হলো অথেন্টিকেটেড। সে আমার কই চলে যাবে? হোমে। আর আমার আচ্ছা 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 আচ্ছা, মানে এটা তো আমরা এভাবে করব না, সরি, এর দুটো আলাদা স্ট্যাক নেভিগেটরের অংশ। আমরা যেটা করব, অ্যালার্ট আচ্ছা, অ্যালার্ট দেখানো দরকার নাই, মানে আমরা তো হোমে গেলেই বুঝবো। সেট ইজ লগড ইন এটা করে দেবো আমি ট্রু, আর অথ ডট সেট কারেন্ট এটা হলো মানে ইউজার ডেটাটা। আচ্ছা, আর যদি এটা না হয়, সে হলো লগ ইন ফেইল দেখাবে। এবং ফাইনালি আমি হলো কনসোলে আমার ইউজার ডেটাটা ওকে, আমার এই লগ ইনটা কাজ করবে না। তো তাও আমরা মানে প্রুফটা দেখে আসি আমাদের ডিভাইসে। এখন আর কি আমরা ডিভাইসের আউটপুট দেখতে চলে যাবো। আমি শুরুতে যে কাজটা করব সেটা হলো, প্রথমে আমি লগ ইন স্ক্রিন থেকে আমি সাইন আপ স্ক্রিনে যাব এবং সেখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাসওয়ার্ড 123456। সো আমার ডেটা স্টোর সাকসেসফুলি, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আমি আমার লগ ইন স্ক্রিনে চলে আসছি। সো আমি আমার ইউজার নেম এবং ইমেইল দিই। আচ্ছা, আমি ইমেইল এবং পাসওয়ার্ড ঠিক দিছি, তারপরে আমার লগ ইন ফেইল্ড আসছে। তো এইটা আসার কারণটা এখন আমরা দেখব। একটা জিনিস মনে করে দেখো যে আমার সাইন ইন স্ক্রিনে আমার যখন লগ ইন ফেইল্ড হয়েছিল তখন আমি ইউজার ডেটাটা আর কি কনসোল লগ করছিলাম। তো ইউজার ডেটার আমার চারটা অ্যাট্রিবিউট ছিল, একটা হলো নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং স্টুডেন্ট আইডি। তো এই ইউজার ডেটাটা কনসোল লগ করে আমি যেটা পাইছি সেটা হলো একটা প্রমিস। এইটা রিজন হচ্ছে, দেখো আমি এখানে এই ফাংশনের মধ্যে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন কল করছি, সেটা হলো গেট ডেটা জেসন। প্রতিটা অ্যাসিনক্রোনাস ফাংশন ইনিশিয়ালি তোমাকে একটা প্রমিস রিটার্ন করে, এবং প্রমিস রিটার্ন করার পরে আমার হলো আর কি এই প্রমিসটার দুটা ইয়া থাকে, একটা হলো মানে রিজেক্ট অথবা একসেপ্ট।
তো এই যে রিজলভ, প্রমিস রিজলভ হওয়ার পরে কি কাজ করবে সেটা একটা, প্রমিস রিজেক্ট হওয়ার পরে কি কাজ করবে সেটা একটা। কিন্তু আমি ডিরেক্টলি এই প্রমিসের সাথে চেক করতেছি যে আমার এই প্রমিসের পাসওয়ার্ড বলে কোনো অ্যাট্রিবিউট আছে কিনা এবং এই অ্যাট্রিবিউটটা আমার পাসওয়ার্ডের সাথে ইকুয়াল কিনা, হুইচ ইজ অ্যাবসলিউটলি নট ট্রু। কারণ এই প্রমিসের পাসওয়ার্ড বলে কোনো অ্যাট্রিবিউট নাই এবং এটা আমার পাসওয়ার্ডের সাথে যায়ও না। তার মানে আমি এই ইফে কখনো আমার ঢোকেই নাই, গেছে কোথায়? এলসে। তো আমাকে এমন একটা উপায় বের করতে হবে যাতে আমার এই ইফটা বা ইফ এলস এই দুটা চেকিংটা হয়, এই চেকিংটা হয় আমার এই প্রমিসটা রিজলভ হওয়ার পরে। সো যে কোনো অ্যাসিনক্রোনাস ফাংশন ইনিশিয়ালি আমাকে একটা প্রমিস রিটার্ন করবে এবং এই প্রমিস রিটার্ন করার পরে এই প্রমিস ডেটা নিয়ে আমি পরের ইয়াতে চলে গেছি, কারণ এটা আমার কোনো, এটা একটা সিনক্রোনাস ফাংশন। তো এই ফাংশনটাকে আমি যতক্ষণ পর্যন্ত অ্যাসিনক্রোনাস না করব ততক্ষণ পর্যন্ত আমি এই লাইনগুলোকে আমার প্রমিস রিজলভ হওয়ার পরে রান করাতে পারবো না। তার মানে আমার এই যে ফাংশনটা আছে এটাকে আমি অ্যাসিনক্রোনাসে কনভার্ট করে দেবো, এবং অ্যাসিনক্রোনাসে শুধু কনভার্ট করে দিলেই হবে না, আমার হলো এখানে অ্যাওয়েটটা কোনটা, অ্যাসিনক অ্যাওয়েট, এই দুটো সিনট্যাক্স একসাথে কাজ করে। এখানে আমার অ্যাসিনক্রোনাস ফাংশন মানে এই অ্যাওয়েটটা কোথায় হবে, এই যে এই জায়গাটাতে, কারণ এই ফাংশনটাই আমার ডেটা স্টোর করতে বা ইয়ে করতে সময় নিচ্ছে। ওকে, ডান। তাহলে আমার এই অনপ্রেস ফাংশনটা কারেন্টলি একটা অ্যাসিনক্রোনাস ফাংশন হয়ে গেছে। তো এবং ফাইনালি এখন এটা যদি আমি মানে রান করি তাহলে এটা আমাদের কাজ করবে। ওকে, এরপরে আর বাকি যে কাজটা আছে সেটা হলো আমার হোম স্ক্রিনে। আমার হোম স্ক্রিনে যখন আমার লগ আউট করছে তখন আমি auth ডট সেট লগইন এটা ফলস করে দিছি। আর একটা জিনিস সেটা হলো যে auth ডট সেট কারেন্ট ইউজার, এটা এমটি করে দিলাম। সো আমার যখন লগ আউট করবো তখন আমার কোনো কারেন্ট ইউজার নাই। তাহলে এই মোটামুটি আমার সিম্পল অথেন্টিকেশন অ্যাপের কাজ, এবং ফাইনালি হলো আমরা আমাদের ওকে, এবং ফাইনালি আমরা আমাদের আর কি আউটপুটটা দেখবো, ডিভাইস আউটপুটটা দেখবো। আরেকটা জিনিস যে এই ইউজার ডেটাটা আসলে সেভ হচ্ছে কিনা এটাও আমাদের একটু চেক করা উচিত। তো এটা কেমনে চেক করতে পারি, এখানে ওয়েলকাম টু হোম স্ক্রিন আছে না, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়েলকাম টু, আচ্ছা ওকে। সো এখানে আমি আমার ইউজারের নামটা দেখাইতে চাই। তো এখন দেখি আর কি আমার অ্যাপের আউটপুটটা ঠিক আসে কিনা। আচ্ছা, আমার এখানে একটা টাইপও ছিল, সেটা হলো এখানে আমি ক্যাপিটাল লেটার নেম ইউজ করছিলাম, কিন্তু আমার অথে আর কি সবগুলো অ্যাট্রিবিউট হলো স্মল লেটার। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে ফন্ট সাইজটা একটু বড় করি, না হলে একটু বোঝা যাচ্ছে না। সো এখন আমরা ডিভাইসের আউটপুট দেখতে চলে যাবো। এটা আমার ডিভাইস আউটপুট, আমি আগে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছিলাম, এখন শুধু ওই ইউজার অ্যাকাউন্টে লগ ইন করার ট্রাই করবো। ওকে, আমি হোমে চলে আসলাম। সো এবং এখান থেকে যদি আমি ব্যাক প্রেস করি তাহলে আমি একদম ডিরেক্টলি এতে চলে আসতেছি। আর লগ আউট প্রেস করলে আমি আবার হোমে চলে আসতেছি, এখান থেকে ব্যাক প্রেস করলে হোম স্ক্রিনে চলে আসতেছি। সো আমার অ্যাপ আর কি ঠিক মতোই কাজ করতে চাই।